মশলা শুরু করি, টেস্ট তো দারুণ হবে। ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। না আছে আছে কি জানি টান দিয়ে মাছ তো লাগে না ভাই মনে হচ্ছে। আচ্ছা 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 চা তো বন্ধুরা দেখলেন মাছ কীভাবে খুলে গেল। সেম এর আগের দিন কি অর্থাৎ আমি এর আগের দিন সন্ধেবেলায় এটা পেয়েছি, কিন্তু সন্ধেবেলায় আমি একটা ফ্রগ কিনেছিলাম, যেটা আমাদের ইন্ডিয়ান ফ্রগ নয়, বিদেশির ফ্রগ, ইন্দোনেশিয়ানের ফ্রগ। 9 গ্রামের ফ্রগ ছিল এবং ফ্রগগুলোর দামিও খুব ছিল। সেই ফ্রগটা কেটে নিয়ে চলে গেল। আর এই মাছটা তো দেখলেন দূর থেকে আনার পর কাছে এসে খুলে গেল, প্রায় 3-4 কেজি সাইজের। আর আগের দিন লেগেছিল একটু বড় সাইজ, আরও বড় সাইজ 4-5 কেজি সাইজের, সেটা কিন্তু আমার 18 mm 8X ব্রেডের লাইন ছিল, সেটাকে একদম ছিঁড়ে নিয়ে পালিয়ে গেল। আর এটা পেয়েছিলাম তারপরে রাত্রেবেলায়, তখন আর ভিডিও করিনি গো। এই শোলটা মোটামুটি 900 গ্রাম পর্যন্ত, 900 গ্রাম থেকে 1 কেজি হবে। দারুণ সুন্দর শোল। দেখুন এই শোলটা আসলে কি বলুন তো, বড় খাবো বললেও হয় না, কপালে না থাকলে যা হয়। মানে ওই মাছটাতে আমি সুন্দরভাবে নিয়ে এলাম, নিয়ে আসার সময় মরার মতো আসছিল, কিন্তু মাছটা যাতে কিনারায় এলো একটা ঝটকা মেরে খুলে পালিয়ে গেল। কপালে না থাকলে যা হয়, কপালে নাই কি ঠকঠকালে হবে কি। এইটাকে নিয়ে এলাম, এটা দেখুন কেজিখানেক হবে। এটাকে কাটা হচ্ছে, ভালো করে ছাইটাই মাখিয়ে কাটা হচ্ছে, কেটে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে রান্না করব। কিন্তু ওই ফ্রগগুলো আর পাবো না। আমার মানে আফসোস হচ্ছে মাছটা ছাড়ার জন্য না, আমার আফসোস আমার ফ্রগটা হারিয়ে গেল। ওই ফ্রগটা আবার আনতে গেলে আপনার 10 থেকে 15 দিন টাইম লাগবে আসতে। ওটা অনলাইনে কিনেছিলাম। আর এটা একজন আমার একটা ভাই আছে বাগনান বাড়ি, সেই ভাই আমাকে এটা বলেছে, দাদা এই ফ্রগটা ব্যবহার করুন, বেস্ট রেজাল্ট হবে। আমার কাছে অলরেডি 10 থেকে 12টা ফ্রগ আছে, কিন্তু এই ফ্রগটার রেজাল্ট খুব ভালো, খুব ভালো। তো যাই হোক, দেখুন এই দেখুন শোল মাছটা কাটা হচ্ছে সুন্দর। 1 2 3 4 5 6 7 8টা হলো, মাথা নিয়ে 9টা। এই শোলটাও খুব সুন্দর টেস্ট হবে আপনার। এটা কিন্তু নদী নয় বন্ধুরা, নদী নয়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বিল টাইপের, গোটা মাঠের জল ওই দিক দিয়ে নামে, এবং ওখানে প্রচুর বড় বড় শোল আছে, বড় বড় শোল আছে। তো দেখতে থাকুন ভিডিও, আবার যাব, আবার দেখাবো আপনাদেরকে। আমার সমস্যা হচ্ছে, আমার চেস্ট যে মোবাইল হোল্ডার ছিল সেটা ভেঙে গেছে। সেটা যদি থাকতো তাহলে কিন্তু আমি সুন্দরভাবে দেখাতে পারতাম। দেখুন এই শোল মাছটাকে সজিয়ে রান্না করব গ্রাম বাংলায়। কীভাবে?
টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এদিকে দেওয়া আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা, সিলের বাটা মশলা। এই দেখুন জিরে, ধনে, শুকনো লঙ্কা মাখিয়ে নিয়ে এটা কি করবে, আদা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে রসুন দাওনি, একদম ঢাকা দিয়ে আদা রসুন দেয়নি, আদা রসুন আছে, ঠিক আছে, মানে আস্তে 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 জিরে, ধনে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি আস্তে আস্তে হবে। এর স্বাদ হয় দুর্দান্ত বন্ধুরা। হলুদ। তো যাই হোক, বড় মাছ দেখাতে পারলাম না, আবার বড় মাছ পেলে অবশ্যই রান্না করে খেয়ে দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছ ধরা অবশ্যই আবার ধরতে শুরু করেছি, ধরবো। আমি ফ্রগ আবার অর্ডার দেবো, অর্ডার দিয়ে আবার ওই ফ্রগটা নিয়ে আসতে হবে। ওই ফ্রগের একটা আলাদা বিশেষত্ব আছে, ও হবেই হবে, মানে অ্যাকশন, এত সুন্দর অ্যাকশন, ও কিচ্ছু করার নেই, হবেই হবে মাছ। তো যাই হোক, দেখতে থাকুন। কাঁচা লঙ্কা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, দেখুন, এই দেখুন কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ঢাকা দিতে হবে, দিয়ে ওই আস্তে আস্তে করে, তো উনুনটা বেশি জ্বলছে, উনুনটা জাল একটু কমিয়ে দিতে হবে, আর ঢাকা দিয়ে পুরো আস্তে আস্তে হবে, জাল কমিয়ে দিতে হবে। দেখুন জালটা কমিয়ে দিলাম, নাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এইভাবে করলে হবে না, তাহলে এর স্বাদটাই ভালো লাগবে না। তো চলুন দেখতে থাকুন, এর অমায়িক স্বাদ হবে, অমায়িক, জাস্ট ফাটাফাটাই। ছোটটাই দেখাই, মানে মন এত খারাপ হয়ে গেছিল দুটো মাছ খোলার পরে ভিডিও করতে ভালো লাগে না। একটু পড়া করেছিল ছাড়াই ছেড়ে যাওয়াটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখি আবার যাব, গেলে পরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। কিন্তু সমস্যা হয়ে গেল, আমার যে সব থেকে টপ চয়েসের টপ ফ্রগ, সেটা কিন্তু আমার হারিয়ে গেল। ওটা আসতে আবার 10 দিন টাইম লাগবে। কিন্তু 10 দিন টাইম লাগলে কী হবে, ওর কস্ট খুব, দামিও খুব, 350 টাকা, 400 টাকা, 320 টাকা এরকম করে দাম। ও কিন্তু আমাদের ভারতে যে ফ্রকগুলো থাকে ওই ফ্রকগুলো নয় কিন্তু, ওটা মোটা হয়, এর কিন্তু 5 থেকে 6 ইঞ্চি এইটুকু ফ্রক হবে, কিন্তু দারুণ সুন্দর, ও মিস নেই, অ্যাট্রাক্ট হবেই হবে। তো ঠিক আছে, দেখতে থাকুন। তো বন্ধুরা, মসুরি কলাই ডাল, আর এটা হচ্ছে আপনার রাড়ার তরকারি, আর এটা শোল মাছের মশলা। এই দেখুন, ছোটোখাটো মানুষ তো 1 পিস দিয়েছে আমাকে, বেশি খেতে পারবো না, ওই জন্য 1 পিস দিয়েছে। ঠিক আছে, চলুন আমি খাওয়া শুরু করি। টেস্ট তো দারুণ হবে বন্ধুরা। এ কিন্তু সজিয়ে রান্না, তো মনে করলাম বড় খাবো, কিন্তু কপালে নাই, খুব কি ঠকটা করে হবে কি। ভিডিওটা দেখবেন কত বড় মাছটা খুলে গেল। আর আগের দিন তো আমার শখের কিনা দূর থেকে ফ্রক চলে গেল, আর একটা আছে, ছোটোটা একটা আছে। দেখি আজকেও যাব একবার, মানে এই মাছ ধরার টাইম প্রত্যেক দিন পাবো, কারণ এই মাছ ধরার টাইমটাই তো সকালে আর সন্ধ্যের দিকে, এটাতে পাবো। তো অবশ্যই দেখতে থাকুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। তো প্রত্যেক গুরুজনদেরকে আমার প্রণাম, এবং সকল বন্ধুদেরকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। অবশ্যই আমি বিদায় নিচ্ছি, ঠিক আছে? তেতো করলা গরমের সময় তেতো করলা খাওয়া খুব ভালো। কাঁচা করলাগুলা সেই লাগছে মাইরি। ডাঁটা গমাই লাগছে। कर दीजिए।